বলতে গেলে অনেক ছেলে এক বউ মানে একটা বিয়ে করিয়া বাকি 3টা বউতে বঞ্চিত। হ্যাঁ আমি বলবো যারা 4টা বিয়ে করতে চায় তাদেরকে বিয়ে করতে দিন, কিন্তু আমি না। ভাই দেশে মেয়ের সংখ্যা বেশি। আমার এই বন্ধু চাই 4টা বিয়ে করতে আইছে, 4টা না, বিয়ে করতে আমি এখানে চাই না। কয়ে দিছি। আমি চাই যে মেয়েরা সিঙ্গেল আছে ওদের 4টা করে বিয়ে হোক, সরি মানে 4জন করে করুক আর কি, মানে ওদের দায়িত্ব নিতে পারবে, ওরা কষ্ট করবে। সত্যি কথা বলতে গেলে আপনি অনেক সুন্দর প্রশ্ন করছেন, যে এই যে ভাইরাল হইলাম এখন সবাই আমাদেরকে চিনি, আমাদের বউ আছে, যদি আর একটু পরে বিয়ে করতাম তাহলে হয়তোবা আরো সুন্দর সুন্দর মেয়ে পাইতাম। এটা অনেকের প্রশ্ন, আবার অনেকেই আমাকে সরাসরি বলে। তো ওই ক্ষেত্রে আমি বলি, ধরেন আমি উঠি নাই, আমি বিয়ে করছি, এ উঠার আগে আমার বউ আসছে। এখন আমার লাইফে যারা আসবে তারা হচ্ছে এই যে আপনারা আমার নিয়ে বসছেন বা এই যে আমি ভাইরাল হইছি, ওই তাদের ইনটেক্স মানে তাদের চিন্তা ভাবনা হচ্ছে সেই ছেলেটা এখন ভাইরাল, ওই কারণে তারা আসে। আমাদের যখন খারাপ অবস্থান ছিল তখন আমাদের বউ আসছে। তো আমি মনে করি এখন যারা আসবে তারা কেউ না, জাস্ট ফলোয়ার। আর আমাদের যারা মহারানী তারা হচ্ছে বাসায় আমাদের বউ। আমি একটা কথা বলি, আমাদের একজনের ওয়াইফ কিন্তু মানে আমাদের সফল হওয়ার পরে আসে নাই, ওরা আসছে তারপরে আমরা সফল হই। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সফলতা সফল আসছে। এটা একদম 100% ওরা তো আসছে এখন আমি মনে করি আমাদের সফলতার, এই সফল হয়েছি আমরা, আমাদের সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের বউ। অবদান, হ্যাঁ, সবচেয়ে অবদান। বেশি অবদান হচ্ছে আমাদের বউ। মানে এখন তো আপনাদের কন্টেন্টে কোনো মেয়ে থাকে না, একটা সময় এখন মাঝে মাঝে কিছু রিলস আসলে আপনার আসে যে আগের ইয়াং সেই সময় মেয়েদের সাথে কিছু এগুলো ভিডিও অনেক আগে। অনেক আসে। আমি অনেক মেনি ভিডিও বানাইছি, আমি আগে অনেক মেনি ভিডিও বানাইছি। ঠিক তো এই অভিজ্ঞতা থেকে কি এটা বাদ দেওয়া নাকি একেবারে নিজেরা বন্ধু ফ্রেন্ড? না, এটা আমার নিজের অভিজ্ঞতা দিয়ে, কারণ আমি একদিন একটা দাওয়াতে গেছিলাম, তো আমাদের এলাকার হুজুর আমার বলতেছিল তুমি যে নাচ গান এবং মেয়ে নিয়ে ভিডিও করো অনেক শুনি, একজন আমার দেখাইছো, তুমি মাদ্রাসা লাইনে পড়ছো, তারপর এত ভালো ছেলে, এগুলো তো ঠিক না। পরে আমার বাবা বলে কি তুমি যে তুমি মেয়ে নিয়ে ভিডিও করো তো আমি আর কোনোদিন দেশে আসবো না। পরে ভাবলাম যে আসলেই মানে কেউ তো ভালোভাবে দেখে না। পরে আবার মাঝে মাঝে স্বপ্নে দেখতাম যে এটাই কি জীবন, আসলে এই দুনিয়া তো কিছু না, এই দুনিয়া তো 2 দিনের, একদিন না একদিন মরতেই হবে। ওই চিন্তা ভাবনার ক্ষেত্রে আস্তে 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 আমি কিন্তু নাচতে পারি ভালো, পরে লিপসিং দিতে পারি ভালো গানে। ওই লিপসিং ভিডিও শেষ করলাম, নাচের ভিডিও শেষ করলাম, এখন চিন্তা করি যে যতদিন বাচ্চা থাকবো অতদিন সমাজে ভালো শিক্ষা দিব। আর মেয়েদের জন্য ছোট্ট একটা মেসেজ, আমরা সবাই হচ্ছে বিবাহিত, আমাদেরকে নিজের ভাইয়ের চোখে দেখবেন এবং কি বন্ধুর চোখে দেখবেন, আর আমাদের পাশে থাকবেন, বেশি বেশি ভালোবাসবেন। আপনার বাবা আমরা জানি আপনার বাবা প্রবাসে ছিলেন, প্রবাসে থাকা প্রত্যেকটা পরিবারের যারা যারা দেশে রয়েছে, আপনার বাবা miss করেন বা প্রত্যেকটা লোক কতটুকু মিস করে? বাবা তো সবসময় সেরা, প্রত্যেকটা বাবাই প্রবাসে থাকে, আবার কিছু কিছু মাও প্রবাসে থাকে। আর যেই ছেলেরা, এখন আমি প্রবাসের কিছু মানে প্রবাসের ক্ষেত্রে কিছু না বলে আমি বলবো কি, যে ছেলেরা এই যে বাপ মা আপনাদেরকে এত বড় করে, বড় করার পরে আপনারা বউ পাইয়া বাপ মারে ভুলা যান, বা যে কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রেই আপনারা ওই বাপ মার থেকে দূরে সরে যান। আসলে একটা বাপ মা কখনোই ছেলে সন্তানের খারাপ চায় না। হয়তোবা মাও বুঝ হতে পারে, বাবাও বুঝ হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে তাদের বয়সও হয়, বয়সের ক্ষেত্রে তারা অবুঝ হয়ে যায়। আপনাদের কি করা উচিত, যেমন ছোটবেলা যেমন বাপ মা একটা সন্তানকে বুঝায়, তেমন একটা সন্তানের উচিত বড় হইলে একটা বাপ মাকে বুঝানো। কিন্তু বাপ মা থেকে দূরে থাকবেন, তাহলে আল্লাহ পাক আপনাকে আপনার ছেলে সন্তান থেকেও আপনার একদিন দূরে নিয়ে যাবে অবশ্যই। আর আপনি আপনার বাপ মারা ভালোবাসতেন না, আল্লাহ পাক আপনারা ভালোবাসতেন না। তা আমি মনে করি